মাদ্রাসায় যায়, যেটা ৮,০০০ রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বু তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে, ওরে হক্কানি হুজুর হতে পারি। 4টের মধ্যে যেটা চেয়ার, যে 3টে চেয়ারা ভরসা, ওই কটার অফিসার, যেটা আমার মতো কালা, যা তুই হুজুর হইয়া গে। যে কটার বেরেন বেলা, ওই কটা জেনারেল, যেটা বোঝে না কিছু, ওইটারে পাঠাইছে তুমি হক্কানি মৌলানা হইয়া সঙ্গে। যত 2 নম্বরই সব এই জায়গা কথা কন। যে কটার চোখ আছে তারা চোখ দিয়ে দেখে আলহামদুলিল্লাহ পড়তে পারে না, যেটা জন্ম অন্ধ, ওরে পাঠাইছে 30 পারা মুখস্থ। কত অন্ধ হবে দেখছেন না? কত বড় জুলুম চিনতে হতে পারেন, যে তার মার মুখ দেখে নাই কোনোদিন, তারে 30 পারা মুখস্থ দিচ্ছে। আর চোখালা কটারে কয় তারা তোরা ইংরেজি বাংলা পড়িয়ে বেড়াই গিয়ে। কোরআন যে পড়ে ডিসি, এসপি, ওসি, টিওনম, এমপি, মন্ত্রী, সচিব, মসিব, সারা দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী আছে সবগুলোর এক পাল্লায় রাখবি। আর এই মাদ্রাসার পঙ্গু খোলা একটা তালবি আলিম এই সাইজের, বেশিরভাগই তো খোলা পঙ্গু কানাকুনো গুলো মাদ্রাসায় দেয়, ভালো ডাটের গুলো দেয় না। ওটা নায়ক হবে, ওটা অফিসার হবে, ওটা হ্যান্ডসাম স্মার্ট ম্যান, ইংরেজিতে ফতোয়া দেয়। আর মাদ্রাসায় দেয় যেটা ৮,০০০ রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বু তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে, ওরে হক্কানি হুজুর হতে পারি। 4টের মধ্যে যেটা চেয়ার, যে 3টে চেয়ারা ভরসা, ওই কটার অফিসার, যেটা আমার মতো কালা, যা তুই হুজুর হইয়া গে। যে কটার বেরেন বেলা, ওই কটা জেনারেল, যেটা বোঝে না কিছু, ওইটারে পাঠাইছে তুমি হক্কানি মৌলানা হইয়া সঙ্গে। যত 2 নম্বরই সব এই জায়গা কথা কন। যে কটার চোখ আছে তারা চোখ দিয়ে দেখে আলহামদুলিল্লাহ পড়তে পারে না, যেটা জন্ম অন্ধ, ওরে পাঠাইছে 30 পারা মুখস্থ। কত অন্ধ হবে দেখছেন না? কত বড় জুলুম চিনতে হতে পারেন, যে তার মার মুখ দেখে নাই কোনোদিন, তারে 30 পারা মুখস্থ দিচ্ছে। আর চোখালা কটারে কয় তারা তোরা ইংরেজি বাংলা পড়িয়ে বেড়াই গিয়ে কতক্ষণ। তারপরও পঙ্গু, খোড়া, কানা, হেমা টেমা যাই দিয়েছেন, এই কোরআন শরীফ পড়ার পরে আপনার বিসিএস ক্যাডার 1 কোটিরে 1 পাল্লায় দেবেন, আর এই কোরআন পড়াটা পঙ্গুডারে আর 1 পাল্লায় দেবেন। কোন পাল্লার ওজন বেশি? এইটার পাল্লার ওজন বেশি কতক্ষণ। হাফেজে কোরআনের পাল্লার কি ওজন বেশি? খোদার কসম বাবারা মনে রাখবেন, আপনি যত বড় জেনারেল শিক্ষিত আব্বা হন না কেন, আপনার সন্তানটা যদি জেনারেল শিক্ষার ভিতর দিয়ে দিনদার হয়, তাহলে সেটা ভাবিহা আলাদা জিনিস। বাকি আপনার ওই জেনারেল যোগ্যতার বদৌলতে একটা হাদিসও শুনাইতে পারবেন না যে কিয়ামতে জেনারেল শিক্ষিত বড় অফিসারের আব্বারে মতির মেম্বারে বসায় নূরের পাগড়ি দেবে, মাথায় একখান সিঁড়া খেতাও বান্ধি দেবে না, তোমারে একটা উগলা হবি সেই দেবে না যে এরপর বসে থাও। কতক্ষণ কি আছে কন্ত? মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কুরআন পড়ে আর কুরআনের পর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তার আব্বা মার মাথায় নূরের পাগড়ি পরাই দেওয়া হবে। কেমন পাগড়ি? তাজ নূর, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, পাগড়িটার আলো কেমন হবে? দুনিয়ার এই সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে ডুবে যায়, ওই বেলা তো রয়েছে কত দূর, তাতে দুনিয়ার সাদা ফেলতেছে না। এই বেলা যদি ঘরের মধ্যে ডোয়, তাহলে দান দিয়ে কিরকম আলো হবে কন্ত দিই? কয় যে এইরকম আলো হবে তোমার ওই নূরের পাগড়িতে। আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছে। 104 খানা আসমানি কিতাবের ভিতরে বডিতে আবার সবচেয়ে ছোট হলো কোরআন শরীফ, এটুক না। আবার কম্পিউটার দিয়ে ছোট করতে করতে এত ছোট বানাইছে যে তাবিজের মধ্যে ভরিয়ে দিয়েছে 30 পারা কোরআন শরীফ ঝুলাই দিয়েছে। 30 পারা কোরআন শরীফের তাবিজ বেচা দেখছেন না? এটুক বানাই 30 পারা কোরআন শরীফ তাবিজ। এই তাবিজ ব্যবহার করবেন না। 30 পারা কোরআন শরীফ ঝুলাই নিয়ে পায়খানায় যাচ্ছেন, কি আপনার যাইতে কইছে কিটা? এত বছর কি দেখাবেন না, অত ভালো ভালো না। তো বারহাল 30 পারা কোরআন শরীফ দেখতে যদিও ছোট, কিন্তু ওজন বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফকে ছুটাইয়া প্রথম রাখবেন কোন জায়গায়? আসমান রে প্রস্তাব দিয়েছে, আসমান তোমার উপরে কোরআন শরীফ রাখতে চাই, তোমার মতামত কি? নিয়ে যাবানি, বেশি দিন রাখবো না, অল্প কয়েকদিন পরে সরাই নিয়ে যাবানি, কিছুদিনের জন্য একটু এই জায়গা দাঁড়াবে কোরআন শরীফ, তুমি কি কও? আসমান কহে, আল্লাহ আমারে সবচেয়ে বড় করে বানাইছো ঠিক আছে, কিন্তু কোরআন শরীফ বর ক্ষমতা আমার নাই। বাঙ্গেশ্বরী মানুষের গাড়ে মোড়ে হুড়মুড়ে ফল বানিয়ে কোরআনের বারে
শেষে আর এক জ্বালা হবে না, তার সাথে অন্য কেউ পাও নাকি তাই দাও। জমিনের উপরে রাখতে পারো, ওর শক্তি আমার সাথে কম না। পাহাড় পর্বত মানব দানব দুনিয়ার বিল্ডিং ফিল্ডিং বয়ে নিয়ে বেড়াচ্ছে, জমিন ও ভারী ওজন শক্তিশালী, ওর উপরে রাখো। এবার জমিন রে বললো, জমিন আমি কোরআন শরীফ ট্রান্সফার করবো আর এক জায়গায় নিয়ে যাবানি পোস্টিং, কিছুদিনের জন্য কোরআন শরীফ খানটা একটু ভিটিও রাখ, পরে সরাই নিয়ে যাবো, বেশি কষ্ট হবে না। জমিন কয় আল্লাহ পানির তলে একটু ডুবে যাবা নিয়ে কোরআন শরীফ সহ এ ওজনে থাকতে পারবো না, এভাবে উঁচু হইয়া মানুষটানে সব শহর ডুবে যাবানি, তলায় যাবানি, আমার উপরে আর রাখো না। তা কার উপরে রাখবো? ওই যে দেখো জাপানের তো শুরু হয়েছে পর্বতমালা, সিলেট মিলেট চট্টগ্রাম ইন্ডিয়া ভারত পাকিস্তান হয়ে চলে গেছে আমেরিকা পর্যন্ত, বিশাল পাহাড়। আর এই পাহাড়ে তো তুমি বানাইছো আমি জমিনে ধরে রাখার জন্য, অল জিবালা আওতাদা, অল জিবালা আওতাদা, পাহাড় বানাইছো প্যারাগ হিসেবে, নইলে আমি জমিন হেলে দুলিয়ে যেতে পারি। এই পাহাড়ের শক্তি বেশি, তুমি ওর উপরে রাখো। পাহাড়ের কাছে বললো, পাহাড় কোরআন শরীফ খান্ডে কয়দিন একটু মাথা হইরে রাখ, পরে আমি নিয়ে যাচ্ছি। পাহাড় বয়তে কথাবার্তা না কইয়ে কিছু না কই থরথরাই কাঁপা শুরু করছে, ওয়াস পাক নামি না, ওরে আল্লাহ এ যদি রাহে তাতে আমি উঁচুই থাকতে পারবো না, বালির সাথে মিশে যাবানি, বয়তে কাঁপতিছে। কেউ নেয় না, আসমানও নেয় না, জমিনও নেয় না, পাহাড় পর্বতও নেয় না। ইতিমধ্যে আপনাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট পোলাপান, বিভিন্ন মাদ্রাসা মক্তবের ছেলে মেয়েরা কয় কি আল্লাহ মৌলানা নাসির সাহেবের কাছে শুনলাম এই কোরআনের বিশাল দাম, এর সাথে যার ছোঁয়া লাগে তার দাম বেড়ে যায়। তুমি কোরআন শরীফের মধ্যে নিজে কইছো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন শরীফ অন্ধকার রাতের সাথে লাইলাতুল কদর 21 থেকে চাঁদের শেষ কয় রাত অন্ধকার বেশি হয়, ঠিক না? এই অন্ধকার একটা অপছন্দনীয় রাত, ওই রাতের মধ্যে কোরআন শরীফ নাজিল কইরা রাতটারে তুমি এত দামি বানাইছো, 1000 মাসের চাইতে দামি। আল্লাহ এই কোরআন শরীফ রাতের সাথে ছোঁয়া লাগলে তারে 1000 মাসের চাইতে দামি বানায় দেয়। তুমি কোরআনের মধ্যে বলেছো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শরীফ রমজান মাসে নাজিল হইছে, মাসটারে তুমি বিশাল দামি বানাই দিছো। অন্যান্য 700 মাসের যে দাম, এই 700 মাসের যে দাম, এক রমজানের দাম তার চাইতে বেশি, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ রমজানের সাথে ছোঁয়া লাইগা তারে 700 মাসের চেয়ে দামি বানাই দিছে। এই কোরআন নাজিল হওয়ার আগে মক্কার নাম ছিল বাক্কা, মক্কার নাম ছিল ইন্নাহু লাবাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই মক্কার নাম ছিল বাক্কা। কোরআন শরীফ নাজিল হওয়ার পরে বাক্কা হয়ে গেছে মক্কা শরীফ। এত দামি হইছে সারা পৃথিবীর মুসলমান সব মক্কা আসার পাগল। এই একমাত্র কারণ হলো কোরআন নাজিল হওয়া। কথা কোন ঠিক ঠিক না? কোরআনে মক্কারে দামি বানাই দিছে। আল্লাহ কোরআনের সম্মান দেখেছি। নবী মদিনায় কোরআন নিয়ে যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরেব। কি নাম? ইয়াসরেব। মদিনার নাম ছিল ইয়াসরেব। ও জায়গা খালি খেজুর বাগান আর ফল ফ্রুট হয়, আর অন্য কিছু না। এই ইয়াসরেবের কোনো ভ্যালু ছিল না, দুনিয়ার কেউ চিনত না। এই কোরআন নিয়ে তোমার নবী মদিনায় যাওয়ার পরে ইয়াসরেবের নাম হয়ে গেছে মদিনা শরীফ। আমরা রন্ধে রন্ধে উপলব্ধি করতেছি, মোড়ে মোড়ে আমরা খবর লাগাই দেখলাম এর সাথে যার ছোঁয়া লাগে সেই দামি হইয়া যায়। কতক্ষণ টাকা? আল্লাহু আকবার। দামি কাপড় পায়ের নিচে পাড়াইলাম, কেউ কবে না চুমো খান। এই জামা কাপড়টা 10-12 হাজার সেট পায়ের নিচে ফেলাইয়া পাড়াইলে কেউ কয় না চুমো খান। 12,000 টাকা দামের শাল আছে আমার কাছে, পাড়াইলে কেউ কয় না চুমো খান। কয় নাকি? কয় নাকি? কেউ কয় না। আল্লাহু আকবার। কোরআন শরীফের গায়ে যে কাপড় লাগাই দিয়েছেন ওই কাপড়টা অত দামি কাপড় না। গ্রাম্য পাবলিকরা কোরআন শরীফের গায়ে কি কাপড় দেয়? দেয় না তো, অনেকেই দেয় না, খালি গায়ে রেখে দিয়েছে। যদিও কাপড় একটু দেয়, ওই ছায়া তেনা বিটিকে ছায়া পুরন হয়ে গেছে, সিঁড়ি বেলায় দিয়ে কোনা কাটছে, ছায়া দিয়ে যা কোরআন শরীফের জামা দেয়, পুরন ব্লাউজ দিয়ে ফেসাই থুইছে, লুঙ্গির কোনা, ছিঁড়া গামছা, বালির যেটা নালাতি নালাতি আঠা আঠা হয়ে গেছে, কানে লেগে যায়, ওর তুলো অপারেশন করে ওরে খাড়ে দিয়ে তার মধ্যে দিয়েছে কোরআন শরীফ ডুবাইয়ে, অথবা বাজারে শপিং ব্যাগের মধ্যে কোরআন শরীফ ঢুকাইছে। এরকম না? ছেলেবেলাকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, 2 টাঙের 1 টাং খুলে ফেলাই দিয়ে আর 1 টাঙের মধ্যে কোরআন শরীফ ভরে দিয়েছ, তুই এনে থাক ভালো জায়গা।
এই হলো কোরআন শরীফের জামা কাপড় দেয়। যত নিচু মানের কাপড় কোরআন শরীফের গায়ে দেন না কেন, ওই কোরআন শরীফের গায়ে কাপড়টা লাগার সাথে সাথে কত দামি 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 কাপড় পাড়া লাগলে সুমো সুমো খাওয়া লাগে না। ওই সিরান একটা কুটি খেতা পুরন বালিশ ছায়ার তেনা লুঙ্গির গামছা যাই দেন না কেন, কোরআন শরীফের গায়ে সোয়া লাগার পরে সুমো খায় কি খায় না? হাতেতে পড়ে গেলে পাগল হয়ে যায়, বুকের সাথে উঠে জড়াই ধরি, ওরে মুখের সাথে চুমো খাই। আর আল্লাহ তোমার কোরআন এত দামি, এর সাথে ছিড়া নেকড়া সোয়া লাগলে চুমো খাওয়া লাগে। এই দামি কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে ফেরি করতেছো। আসমান রে কইলে সে নেয় না, জমিন রে বললে সে নেয় না, পাহাড় পর্বত নিতে চায় না, কেউ কাছে তোমার যা লাগবে না, তোমার এত দূর ফেরি ওরা লাগবে না। দেও কোরআন শরীফ আমরা পড়বো, দেও কোরআন শরীফ আমরা পড়বো। আল্লাহ পাক বলেন ওয়া হামালাহাল ইনসান ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কোরআনে কারীম নাযিল করতে চাইলাম, আসমানের উপরে ভয় পাইল, ওয়াল আরদ জমিনের উপরে দিতে চাইলাম, রাজি হইল না, ওয়াল জিবাল পাহাড়ে কইলাম আশফাকনা মিনহা, ভয়ে থরথর করে কাঁপতেছিল। ওয়া হামালাহাল ইনসান। এরপরে গ্রামগাঁয়ের সাধারণ পাবলিকরা কয় আল্লাহ কোরআন শরীফ আমরা নেব। আল্লাহ পাক খুশি হয়ে কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষ লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু, এই তোরা যারা আছিস ফাতেমা সকিনে জরিনে কোহিনুর, তোরা এই ছোট ছোট মানুষে কোরআন শরীফ নীতি সাহস পালি কি এরিয়া? তোরা তো জম্মের জালেমার জাহেল, জালেমার জালুমান জাহুলা। তোরা জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। তোকে কি বোধ বুদ্ধি আছে? টের পাইছো কি নিছো? হ্যাঁ, এই কোরআন শরীফের গায়ে এত ওজন, পাহাড় পর্বত আসমান জমিন ভয় থরথর করে কাঁপতিছে, আর তোর কি ক্ষমতা আছে কোরআন শরীফ নিলি? তুই জালেম আর জাহেল। জালেম আর জাহেল কইয়া আল্লাহ গালি দিয়ে কোরআন শরীফ ছুটোই দিতে চাইনি। এটা হলো মোহাব্বতের দমক। আপনার ছেলে এদিক তাকান, আপনার ছেলে নদীতে এত বড় কাতলা মাছ একটা ধরে নিয়েছে, আনার পরে আপনি খুশিতে কি কয়, আরে হারামজাদা এত বড় মাছ কোয়ানে পালি। হারামজাদার বাংলা জানেন? হারামজাদার মানে হলো জাইরুর বাচ্চা। নিজের ছেলের কয় জাইরুর বাচ্চা, বড় মাছ নিয়েছে খুশিতে কয় জাইরুর বাচ্চা। তাহলে ছেলেতে রাগ করে মাছটা গাঙ্গে ফেলাই দেওয়ার দরকার না। আমি মাছ মেরে নিয়েছি, আমার কয় জাইরুর বাচ্চা। এই জায়গায় হারামজাদা মানে অরিজিনাল জাইরুর বাচ্চা না, খুশির টেলায় থাপ্পড় মাইরা গালি। ছেলে বাস এদিক তাকান, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পাইছে, জড়াই দিকে ওরে আমার পাগল, আমার পাগল পরান ভরার রেজাল্ট আছে। এই পাগলকে শরীয়তপুরি বাজার দিয়ে ল্যাংটারে ঘুরে বেড়ানো পাগল নাকি? এ পাগল হলো মোহাব্বতের পাগল, ঠিক না? আল্লাহ বললেন ইন্নাহু কানা যালুমান, তোরা জালেম জাহেল। এটা হলো মোহাব্বতের ডাক। এটা কিসের ডাক? আল্লাহ পাক বললেন নিয়েই যখন ফেলছিস, আমার দিকে কোরআন শরীফ নিয়েই যখন ফেলছিস, তাহলে তোর কোরআন শরীফ তোর মধ্যে রাখার ব্যবস্থা আমি করে দেব। আর এই কোরআনের কারণে তোর দামও সেই রকম বাড়াই দেবো, কোরআনের কারণে দামও বাড়াই দেবো। কোরআন শরীফ বুজুর্গানে দিন বলেন, এদিক মান্না গুঞ্জাম দার জমিন আসমা লেকে গুঞ্জাম দার কুলুবে মুমিনা, কুলুবুল মুমিনে আরশুল্লাহ। আল মোমেনদের কলব হলো আল্লাহর আরশ। আল্লাহ কায় আসমান জমিনের মধ্যে আমি আল্লাহকে রাখার জায়গা নাই, আমি এত বড় আসমান জমিনের মধ্যে আমার বসার জায়গা নাই, তবে আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি, আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি। আল্লাহ এত বড় আসমান জমিনে আল্লাহরে রাখা যায় না, অথচ মোমেনের কলবের মধ্যে রাখে। আল্লাহ কায় আল্লাহু আকবার বুজুর্গানে দিন বলেন। এই জন্যই কায় কুলুবুল মুমিনে, কেউ যেন হাদিস করেন না, কুলুবুল মুমিনে আরশুল্লাহ। মোমেনের কলব আল্লাহর আরশ। আল্লাহ যেমন আরশে থাকতে পারে, মোমেনের কলবেও থাকতে পারে, তেমনি এ কুরআন আসমান জমিন পাহাড় পর্বতের উপরে সইতে পারে না, মোমেনের কলবের মধ্যে সইতে পারে। মোমেনের কলব যেমন আল্লাহর আরশ, আল্লাহু আকবার, আল্লাহর কুরআন মোমেনের কলবের কলব, তার জন্য আল্লাহর আরশ হয়ে যায়, আল্লাহর আরশ হয়ে যায়। আমার দিকে খেয়াল করেন দোস্তরে, এই কুরআন শরীফ যার সিনের মধ্যে দাঁড়াইছে, ওই সিনেটা যেন আল্লাহর আরশ হয়ে যায়। আল্লাহ এবার কোরআন শরীফ ঢুকার কারণে মানুষ কত দামি। আল্লাহ পাক বলেন, নবী পাক বলেছেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবী পাক আর হাদিস বলেন, ফাজাইলে কোরআন বহুত হাদিস। হুজুর কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আমার দিকে যুবক, আমার দিক,
আইএ বিএ এম এ পাস করে শোনা তোমার দাম কমছে ছাড়া বাড়ে নাই। জেনারেল লেখাপড়া ওকে কতিগুলি কইতো নাকি? এ কথা বলছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী পাক তো পিরাই সিটারি বাটপাড়ি হতো। নবী মিথ্যে কথা কয় না? 2 নম্বর কথা কয়। কয় নম্বর? কয় নম্বর? নবী পাক বলেছেন সবচেয়ে ভালো, ছেলেরা বোঝে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা বোঝ, সবচেয়ে ভালো কে? যে কোরআন পড়ে আর কোরআন বলেন। তো একটা হাদিস শুনুন তো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস। হাদিস পাইছেন? আল্লাহ রাসূল বলছে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে এমএ পাস করছে। হাদিস আছে। খায়রুকুম মান কানা বিএ পাস। পাইছেন হাদিস? তাহলে এই জায়গা কোন জায়গা নবীর সার্টিফিকেট নেই, একমাত্র কোরআন আল্লাহর নামে নবীর সার্টিফিকেট আছে। ঠিক কি না? তাও কেমন সার্টিফিকেট? তোমাদের মধ্যে মাঝারি ধরনের ব্যক্তি কোরআন যে পড়ে আর পড়ায় একই নেই। সবচেয়ে ভালো তার মানে তার চেয়ে ভালো হতে পারে না। এর কি মানে? কোরআন যে পড়ে ডিসি এসপি ওসি টিওনম এমপি মন্ত্রী সচিব মসিব সারা দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী আছে সবগুলোর এক পাল্লায় রাখবি। আর এই মাদ্রাসার পঙ্গু খোলা একটা তালবি আলিম এই সাইজের বেশিরভাগই তো খোলা পঙ্গু কানাকুনু গুলো মাদ্রাসায় দেয়। ভালো ডাটের গুলো দেয় না। ওটা নায়ক হবে, ওটা অফিসার হবে, ওটা হ্যান্ডসাম স্মার্ট ম্যান, ইংরেজিতে ফতোয়া দেয়। আর মাদ্রাসায় দেয় যেটা ৮,০০০ রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বু তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে ওরে হক্কানি হুজুর হতে পারে। 4টের মধ্যে যেটা চেয়ার, যে 3টে চেয়ারা ভরসা, ওই কটার অফিসার। যেটা আমার মতো কালা, যা তুই হুজুর হইয়া গে। যে কটার বেরেন বলো ওই কটা জেনারেল, যেটা বোঝে না কিছু ওইটারে পাঠাইছে তুমি হক্কানি মৌলানা হইয়া সঙ্গে। যত 2 নম্বরই সব এই জায়গা কথা কন। যে কটার চোখ আছে তারা চোখ দিয়ে দেখে আলহামদুলিল্লাহ পড়তে পারে না। যেটা জন্ম অন্ধ ওরে পাঠাইছে 30 পারা মুখস্থ। কত অন্ধ হবে দেখছেন না? কত বড় জুলুম চিনতে হতে পারেন? যে তার মার মুখ দেখে নাই কোনোদিন, তারে 30 পারা মুখস্থ দিচ্ছে। আর চোখ আলা কটারে কয় তারা তোরা ইংরেজি বাংলা পড়ি বেড়াই গিয়ে কতক্ষণ। তারপরও পঙ্গু খোড়া কানা এমা টেমা যাই দিয়েছেন, এই কোরআন শরীফ পড়ার পরে আপনার বিসিএস ক্যাডার 1 কোটিরে 1 পাল্লায় দেবেন, আর এই কোরআন পড়াটা পঙ্গুডারে আর 1 পাল্লায় দেবেন। কোন পাল্লার ওজন বেশি? এইটার পাল্লার ওজন বেশি। কতক্ষণ? হাফেজে কোরআনের পাল্লার কি ওজন বেশি? খোদার কসম বাবারা মনে রাখবেন, আপনি যত বড় জেনারেল শিক্ষিত আব্বা হন না কেন, আপনার সন্তানটা যদি জেনারেল শিক্ষার ভিতর দিয়ে দিনদার হয় তাহলে সেটা ভাবিহা আলাদা জিনিস। বাকি আপনার ওই জেনারেল যোগ্যতার বদৌলতে একটা হাদিসও শুনাইতে পারবেন না যে কিয়ামতে জেনারেল শিক্ষিত বড় অফিসারের আব্বারে মতির মেম্বারে বসায় নূরের পাগড়ি দেবে, মাথায় একান সিঁড়া খেতাও বান্ধি দেবে না, তোমারে একটা উগলা অবিছাই দেবে না যে এরপর বসে থাও। কতক্ষণ? কি আছে কন্ত? মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, জোরে কন্না সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে তার আব্বা মার মাথায় নূরের পাগড়ি পরাই দেওয়া হবে। কেমন পাগড়ি? তা নূর উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, পাগড়িটার আলো কেমন হবে? দুনিয়ার এই সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে ডুবে যায়, ওই বেলা তো রয়েছে কত দূর, তাতে দুনিয়ারে সাদা হয়ে ফেলতেছে না। এই বেলা যদি ঘরের মধ্যে ডোয়ে তালি দান দিয়ে কিরম আলো হবে কন্ত দি? কয় যে এইরকম আলো হবে তোমার ওই নূরের পাগড়িতে। আর এরপরে নবী কয় ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, এ তো মা বাপরে এই দিয়া হবে, মা বাপরে এই দিয়া হবে। তুমি এবার কত, তুমি এবার বলো তো, যে কোরআন পড়বে তাহলে তার সম্মান। এই কি ব্যাপার, কোরআন পড়বি না চলে যাচ্ছিস কে? ভয় বাদাম খাস কিনা আর একদিন, আগে মানুষ হয়ে যায়, ভয় যাইস নিয়া, দামি হয়ে যা, সার্টিফিকেট দিচ্ছি, বেচতে যার সার্টিফিকেট 6666 দালানের মাথায় থাকবি, পাগড়ি পাবি নূরের পাগড়ি। আর যা উড়িয়ে বেড়াচ্ছ, টোটো উড়িয়ে বেড়াচ্ছ, পুলাপান মোবাইল দিয়ে চালাতে চালাতে ছেড়ে পেলে অটো হয়ে গেছে, হাতে মোবাইল নাই, রাস্তায় খালি হারমোনি বাজাতে চালাই থাকে, মোবাইল নাই, তারপর হাত অটো হয়ে গেছে। মাহফিলে আইছে ওই কোনায় বসে গেম খেলে, মাহফিলে আইছে ওই জায়গা বসে বাদাম কয়টা কিনে নিয়ে খায় আর 2 বন্ধু গেম খেলে। বাড়িতে মিথ্যে কথা কইছে, সিটার কই আইছে যে ওয়াজ শুনতে যাচ্ছি, সে ওয়াজ না শুনে হলে বসে গেম খেলে। এ আছে না? নাই আছে না? মরবি, জম্মের মরা মরবি, কুত্তো মরা মরবি।
এই রাস্তায় ট্রাকের সাথে ডলিয়ে যাবি, কুত্তর গোস্ত কোনটুক আর তোর গোস্ত বা কোনটুক বাক করে জানা যাওয়া যাবে না, কুত্ত সহ জানা যাওয়া লাগবে। সাবধান, সতর্ক হয়ে যাও। দামি হও, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া মানবতার শিক্ষার আর কোন কোর্স নাই। কতক্ষণ? চুরি করা ভালো না মন্দ? ডাকাতি একটু খালি মন্দ ক্ষতি থাকেন, মন্দ হলি মন্দ করবেন, না হলে দরকার নাই। চুরি করা, ডাকাতি, লুচ্ছামি, মদ খাওয়া, গাঁজা বা ফেন্সিডিল, বিড়ি সিগারেট, হুক্কা, দাঁড়াই মুতা খাড়াই খা, হাইটে হাইটে পায়খানা করা, পরের মাইয়ে অপহরণ করা, ধর্ষণ করা, খেজুর গাছেতে রস চুরিয়ে বাড়িয়ে খেয়ে ঠিলের মধ্যে মুছে থোয়া, এ ভালো না মন্দ? টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, বয়স্ক ভাতা বেঁচে খাওয়া, রাস্তার কন্ট্রাক্টরি পিস খোয়া মারিয়ে খাওয়া, রোডের ব্রিজের রড চুরিয়ে খাই, ওর মধ্যে কুঞ্চি ডুয়ে দেওয়া, এগুলো ভালো না মন্দ? এগুলো করে কারা? মৌলানা, হাফেজ, মুফতি সাহেব, হাটহাজারী হুজুর। কারা? তারা। কারা? একটু কন কারা? কাই তো এখন তারা। তারা কারা? যাকে তা বস্তা বড় সার্টিফিকেট তারা। যে কাজগুলো খারাপ সেই কাজগুলো তারা করে। আবার দোষ দাইয়ে যত দোষ নন্দ ঘোষ, মৌলবীরা দেশটা খালো, মৌলবীরা গুড়ার ডিম খাইছে। প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় মুফতি ওয়াক্কাস সাহেব ধর্মমন্ত্রী, ওলামায়ে কেরাম সাক্ষী, প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় ভালো করে বুঝি সে সময় মন্ত্রীরা টিএ বিল কষে। টিএ বিল আছে না, ভ্রমণ বিল, টিএ বিল বিভিন্ন জায়গায় সরকারি কাজে ঘুরছে ফিরছে গেছে আসছে। এই টিএ বিল এক মন্ত্রী জমা দিচ্ছে 30 লাখ এক মাসে, আর এক মন্ত্রী জমা দিচ্ছে, মানে বিল ভবিষ্যৎ দিয়ে টাকা নিতে হবে তো 10 লাখ 15 লাখ, 5 লাখের কম কোন মন্ত্রীর টিএ বিল আসে নাই। আর ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব উনি 35 টাকা, উনার টিএ বিল হয়েছে কত? 35 টাকা। এর সাথে হাসতেছে, হুজুর এ কি এরছেন আপনি জান নাই কোন জায়গা? কয় যে এ মাসে যে দিক সেদিক যা লাগে নেই, তা 35 টাকায় কে রে? কয় যে আমি সংসদ ভবনে আসি তো আমার বাইসাইকেল চালাইয়ে, তা কয়টা লিক হয়েছিল তাই 35 টাকা লাগছে। आदमी या गम सुदंदे मुल्क खुदा कर गिरे सदरे नाशिन सच्चे गालो जाग जागन पुरकशीद इज्जते दाना गुजस्तो नौबते नादार रसीद कब का हो मादर गुजस्तो जाग जागन पुरकशीद जागहा जागा गिरफ्तो बुलबुला हैरा परीद सोहबते आदिल गुजस्तो दौर बे आदिल रसीद। बुलबुल পাখিতে ফুল পায় না, কাউরা এসে ফুল দখল করে বসে রয়েছে। কতক্ষণ? মানুষ যেগুলো, এই মানুষ গড়তে হলে মানুষ গড়ার কারখানা একমাত্র মাদ্রাসা, একমাত্র মাদ্রাসা, বিকল্প কোথাও নাই। আমার ইতিহাস খুঁজে দেখবেন, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম, এই জায়গা থাকলাম, আমার দেশে যে আমার এলাকায় যে খুঁজলে পাবেন, একটা মানুষের জীবনে বলতে পারবে না আমি কাহারও একটি পয়সা আত্মসাৎ করেছি। আমি জমি কিনছি পাশের বাড়ি, পাশের জমির পাশে, আমি প্রত্যেকটা জমি এক হাত বাদ দিয়ে রেখে আমি বেড়া দিছি। ও এক হাত সে খাদ্য, ওতে আমার কি হবে? ওতে আমার কি হবে? আর তুমি আধা হাত জায়গার জন্য বিল্ডিং ঠেলিয়া গরিব মানুষকে বিটে ছাড়া করে দিয়েছো। শিল্পপতি কোটিপতি, শিল্পপতি কোটিপতি দেশের গরিব মানুষের জমি রাখতে রাখতে এমন ভাবে আটকাইছো, চতুর্পাশে জমি রেখে তার বাড়ি মাঝখানে ফেলাই দিছো। লোকটা জমি না দিয়ে তোমারে পারে নাই, বিপদে যে রাস্তার পাশে সাবলা বাঁধিয়ে রয়েছে। তুমি কিসির সাতার নেতা, তুমি কিসির সাতার বড় লোক, তুমি কিসির সাতার শিক্ষিত, তোর ভিতরে শিক্ষার গন্ধই নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই শিক্ষায় এই জাতীয় দুর্নীতি করে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কতক্ষণ? মেরুদণ্ড ভাঙ্গা, দেশের মেরুদণ্ড ভাঙ্গে দিয়ে সব ভাগছো। আর যারা আছো এখনো আকাম করতেছো, মেরুদণ্ড ভাঙতিছো, তোমাদের মেরুদণ্ড ইনশাআল্লাহ ভেঙে দেবে একসময় মুসলমান। কতক্ষণ? তোমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি করবা না, যেই বাড়াবাড়ি করছে সেই ধ্বংস হয়ে গেছে। আমিকের নাম বলি না, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি না, যারাই অন্যায় করবা তাদেরই মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। কতক্ষণ? এখন বাড়াবাড়ি করতেছে, ইস্তেমার ময়দানে যাইয়ে ওই আতাআতি গ্রুপ, এই যুবকরা রেডি থাক। আর মাইর খাওয়া যায় না। কতক্ষণ না কে? আর মাইর খাওয়া যায়? আর মাইর খাওয়া যায়? আর মাইর খাওয়া যাবে না। একটা আতাআতিরা মসজিদে ঢুকতে দেবেন না। বেঈমান আলেম ওলামাকে রাতের অন্ধকারে যে সাধারণ পাবলিক, বগুড়ার বুড়ো পাবলিকটা ওলামায়ে কিরামের সাথে থাকে বিদায়, 65 বছরের বুড়ো পাবলিকটাকে কিভাবে কোপায় মারছে। বেয়াদবের দল কোথাকার, তাবলিগ করো, সন্ত্রাস, ডাকাত, জাবাল গর্দাত, জিবিল্লাত না গর্দাত, পাহাড় সরে যায়, চরিত্র পাল্টে গেছে, এই কথা বিশ্বাস করা বড় কঠিন। কতক্ষণ না কেন?
ওই আসিফরা কয় বাপ বেটা চলচ্চিত্রের নায়ক ছিল, সে জায়গা থেকে নুসমিরে বাড়িছে সেমডিকে নিয়ে, এরপরে আইছে একটু সেই আকামের স্বভাব পাল্টে নাই, এখনো করে, শুধুমাত্র সেটাকে গোপন করার জন্য পাগড়ি ফুগড়ি বাঁধতে যুব্য গাইতে করে। চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আলেম তালিবে আলিম কোরআনের পাখিগুলো রাত্রে কাকড়াইল টঙ্গীর মাঠের মাদ্রাসার ভিতরে ঘুমাই রয়েছে, অন্ধকারে যে তাদেরকে মারে, তারা কিসের তবলিগ করিস? জঙ্গলের দল কোথাকার। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। আপনার সন্তানকে আলেম বানাবেন, ঠকবেন না। সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কথা বলেন। অবস্থানে এই গ্লাসের ভিতরে পানি আছে, গ্লাসটার দাম আছে, বিসমিল্লাহ। 1 কেজি সাইজের একটা বোতলের মধ্যে 1 কেজি পানি ঢুকাইছেন, খালি বোতলের দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে 25 টাকা, ঠিক না? এই 25 টাকা দাম বানাইছে বোতলটারে কিসে? বোতলে না পানিতে? এরকম সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়িয়ে যায়। আর এক বোতলের মধ্যে 1 কেজি কেরোসিন তেল ঢুকাইছেন 1 লিটার, দাম হয়েছে 110 টাকা। এই দাম বানাইছে কিসে? কেরোসিন তেল, মালে বানাইছে, ঠিক না? আর এক বোতলের মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন, এবার কত হয়েছে? 1600 টাকা। বোতল তো 1 টাকা দামের, বোতল কত? অথচ এবার হয়ে গেছে 1600 টাকা। কিসের কারণে? মালের কারণে। কিসের কারণে? আর এক বোতলের মধ্যে 1 কেজি পেশাব ঢুকাইতেছেন, পেশাব করে মুখ আটকাই দিয়েছেন, এবার বোতলের দাম কয়টা? ওর বডিতে যে একটা আছিল তাও শেষ হয়ে গেছে, ঠিক কিনা? স্কুল কলেজ ইউনিভার্সিটি যা কিছু বানান না কেন, যা কিছু বানান না কেন, গ্রামের নাম লেহে নাই এর মধ্যে? রাজারসর, মদিনাতুল রাজারসর লিখবে না? পখিরা রাজারসর, পখিরা। আপনাদের আবুল হোসেন কলেজ আছে, মন্ত্রী মহোদয় কলেজ বানাইছে। এই আবুল হোসেন কলেজ কইলে বাংলাদেশের সব জায়গাতে চেনে না। এটা কোন টেকেরাটের ভিতরে না? টেকেরাট। টেকেরাট কইলে একটু চেনে, ওই টেকেরাট রে, এটা খুব একটা চেনে না। তো এত বড় কলেজ আর মন্ত্রীর বানাইলে কলেজ, তাতে আপনাদের এই খসপুর টেকেরাটে সারা বাংলাদেশে পৌঁছাইতে পারে নাই। আর একটুক একটা মাদ্রাসা, এই যে দেখছেন না বড় বড় টাওয়ার লাগানো রয়েছে, আর আমি বললাম কি এরা পখিরা রাজারচর মাদ্রাসা, পখিরা রাজারচর মাদ্রাসা। একটুক মাদ্রাসায় আজকে 3-4 বার বললাম, এক্ষুনি এই মুহূর্তে এই পখিরা রাজারচর চলে গেছে এদিকে জাপান, ওদিকে আমেরিকা। আমার বহুত লাইভ শ্রোতা বসে আছে আমার বয়ান শোনার জন্য, এখন দেখতেছে তারা পখিরা রাজারচর, পখিরা রাজারচর। বলেন পখিরা রাজারচর, পখিরা রাজারচর। কোরআনের প্রতিষ্ঠান, আল্লাহর কোরআনের ঘর, এর ভিতরে ঘি ঢুকছে, যার কারণে 1600 টাকা দাম হয়ে গেছে, সারা পৃথিবীতে চলে গেছে নাম। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনের দাম এমন বাড়ায় যা অন্য কিছুতে বাড়াইতে পারে না। মন্ত্রীও অত দামি বানাইতে পারে না এলাকারে, এমপিতে দামি বানাইতে পারে না, জজ ম্যাজিস্ট্রেট ওই দাম বানাইতে পারে না, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এলাকার দাম সারা পৃথিবীতে নাম পৌঁছাইতে পারে না। মাদ্রাসায় যেভাবে পৌঁছাইতে পারে, আল্লাহর কোরআনের ঘরে যেভাবে পৌঁছাইতে পারে, আপনার গ্রাম দামি হয়ে গেছে 1600 টাকা দামের ঘির বোতল। বলেন না আলহামদুলিল্লাহ। মাদ্রাসা হওয়াতে অখুশি, 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 খুশি না অখুশি? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনের ঘরের সাথে আমারে সোয়াই রাখতে হবে, রাজি আছেন? আমি যদি এর সাথে ঘষাঘষি করি আমারও দাম বাড়ি যাবে। কোরআনের সাথে সিরান একটা সোয়া লেগে যদি চুমো খাওয়ার যোগ্য হয়, তাহলে আমি এর সাথে সোয়া লাগলে দামি হবো না? আমাকে কোরআনের সাথে সোয়া লাগাইতে হবে। মাদ্রাসার সাথে আসবেন, সম্পর্ক করবেন, এখানে বসবেন, হুজুরদের সাথে গল্প করবেন, হুজুরদের জরুরত জিজ্ঞেস করবেন, হুজুর আজকে কি দর। আমি আমার দিক তাকান, ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায় হাজার হাজার, কত জায়গা জমি কেনেন, মাঝে মাঝে এসে বলতে পারেন না, হুজুর আজকে কি আমি 2 পোল্ট্রি মুরগি কিনে দেবো, ছেলেকে খাওয়াবেন? হুজুর আমি কি একটা বড় মাছ কিনে দেবো, ছেলেকে খাওয়াবেন, আপনি কি নিয়ে খাবেন? আমার এই মাছ খাইয়া আমার বাড়ি জায়গায় খাওয়াই, ওরা খাইয়ে খালি পায়খানা বন্ধ করতেছে, পায়খানা ভরাট করতেছে। আর এরা খাইয়ে তো কোরআন শরীফ পড়বে, এরা খাইয়ে কি পড়বে? কোরআন শরীফ পড়বে। আমাদের কোটালি পাড়ার সন্তান যদিও রাজনৈতিক পেশাপচিতে পিছিয়ে পড়ে গেছে, লোকটা ধার্মিক, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলি। যখন জাতীয় সংসদে ওই নাস্তিক এক এমপি আহমদ শফি সাহেবরে বলেছিল তেতুল হুজুর, তেতুল হুজুর বলেছিল কি ডাকন তো, আল্লাহ ইনু হাসানুল হক ইনু হুজুরকে বলছিল তেতুল হুজুর। সেই সময় প্রতিবাদ তো আমরা সংসদে ছিলাম না, হুজুররা প্রতিবাদ করছিল। কাজী ফিরোজ রশিদ, কোটালীপাড়া বাড়ি,
ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি, উনি বলছিলেন মাননীয় স্পিকার সম্ভবত এমপি মহোদয় মাদ্রাসা সম্পর্কে জানে না, উনি জীবনে কোনোদিন মাদ্রাসায় যায়নি, এই জন্য উনি এমন মন্তব্য করলেন। উনি যদি মাদ্রাসায় যাইতেন তাহলে এরকম কথা বলতে পারতেন না। ওনার ছেলে পেলে যখন খাইয়ে দিয়ে রাত্রি শুয়োরের মতো নাহে তেল দিয়ে ঘুমায়, সেই সময় শেষ রাত্রি কচি কচি বাচ্চারা শীতের রাত্রে উঠা অজু বানাইয়া গোসল দরকার হলে তাও করে, তাহাজ্জুদ পড়িয়ে তোমার জন্য আমার জন্য জাতির জন্য দোয়া করিয়ে এরপরে আমাকে ভেস্তে ফাটাই দিয়ে তারপরে তারা কোরআন শরীফ পড়তে বসে। আর সেই সমস্ত আলেম তালবি আলিমদের উস্তাদ আহমদ শফি, তারে কয় তেতুল হুজুর, তার ভিতরে কোনো আলেম সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক ঠিক না? কাজী ফিরোজ রশিদার আমি পদ্মা সেতু আর কয় মাস আগে, পদ্মা সেতু ছাড়ার কয় মাস আগে ফেরিতে পার হচ্ছি, উনি খবর পাইছে যে আমি ফেরিতে, আমার ডাইকে উঠে নিয়ে গেছে ওনার ওই মন্ত্রীদের তো খাস রুম আছে এমপি মন্ত্রীদের, ওখানে ভিআইপিতে নিয়ে বসে অনেক গল্প। তার মধ্যে বলতেছে হুজুর আমার মাদ্রাসার সাথে আমার পার্সোনাল মাদ্রাসা আছে, আমার বাড়ির ঘরের টাইলস লাগাইছি 160 টাকা ফিট, আর আমার মাদ্রাসার হেফজখানা টাইলস লাগাইছি 200 টাকা ফিট। কারণ আমার ঘরে বসে আমি ছেলে মেয়ে নিয়ে কত কাম আকাম কত তা করবো, আর ওরা হলো কোরআন শরীফ পড়বে, কাজে ওকে টাইলস কম দামি হবে কা, ওকে টাইলস কম দামি হবে কা। আমি বাসায় ছেলে মেয়েকে নিয়ে 60 টাকা দামের চাউল খাই, আমার মাদ্রাসার হেফজখানার ছেলেদেরকে আমি 70 টাকা দামের চাউল খাই। কারণ আমরা কয় মাই পুঁতি ছেলে মেয়ে নিয়ে চাইল ডাইল খাইয়ে দিয়ে দুনিয়ার আকাম কুকাম কাম আকাম যা আছে তাই করি, আমাদের ঘরের ভিতরে অনেক কিছু চলে। আর আমার কোরআনের হাফেজরা এই চাইল খাইয়ে কোরআন শরীফ পড়বে, কাজেই তারা খাবে আমার চাইতে বেশি দামি চাউল। কথা কন না কেন? তারা খাবে আমার চেয়ে বেশি দামি চাউল। আমার বাথরুম করছি আমি 3 লাখ টাকা দিয়ে, মাদ্রাসার বাথরুম করে দিছি 5 লাখ টাকা দিয়ে। কারণ আমার বাথরুমের ভিতরে বাথরুম করি, সেটা আমাদের ব্যাপার, আমরা দুনিয়াদার মানুষ। আর ওরা কোরআনের পাখি বসবে কেন? তারা কাঁচা পায়খানা, কেন তারা নরমাল পায়খানায় পায়খানা করবে? কত বড় গভীর জ্ঞানের মানুষ, কত বড় হিসাবী মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের দ্বীনের খেদমতে কবুল করুক, বলেন আমিন। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমার বাড়ির বিল্ডিং হওয়ার আগে মাদ্রাসার বিল্ডিং হতে হবে, আমার বাড়ি ইট কেনার আগে মাদ্রাসায় ইট কিনতে হবে, আমার বাড়ি দামি পায়খানা বানানোর আগে মাদ্রাসায় পায়খানা বানাতে হবে। কথা কন না কেন? তাহলে আপনার বাড়ি যেটা বানাবেন ওইটাই ব্যবহার করতে পারবেন। আর এইটা এভাবে পড়িয়ে থাকবে, এই যে বেড়ানো, ওই যে খুঁটি কাইতে রয়েছে, টিন ঝুলিয়ে রয়েছে, আর আপনার বাড়ি আপনি দামি পায়খানা বানায় পায়খানা করবেন। আল্লাহ কয় তোর ওই কায় পায়খানায় তোরা আঁকতি দিচ্ছি রে, ওই পায়খানায় তোরা আঁকতি দেবো না শয়তান, তোরে পোস্টিং করবো, ফার্স্ট পোস্টিং হাসপাতাল, লাস্ট পোস্টিং তোর কবরস্থান, তোরে বাড়ি ঢুকতে দিচ্ছি না। আমার তাল বেয়ালিম কেন কাঁচা পায়খানায় আগলো, আর তুই কেন 5 লাখ টাকা দেওয়ার পায়খানা ব্যবহার করলি? আল্লাহ যদি একবার সেইটিয়ে যায় রে মনা, তাহলে আগায় ছাড়িয়ে দিবে রে। কিন্তু কথা কয় না কা? তাহলে কোরআনের মেহমানদের খেদমত করা যাবে? যাবে। আল্লাহ তাআলা আমার টাকার এই কোরআনের সাথে লাগাইয়া দামি বানাই দিক, বলেন আমিন। কার মোহাব্বত আছে যে আমি এই মাদ্রাসায় হুজুরদের খেদমতে 5,000 10,000 টাকা দেব, 5,000 10,000 টাকা দেব? একজন মানুষ বলেন তো, আমি 10,000 টাকা দেবো আল্লাহর কোরআনে খেদমত। মাশাআল্লাহ, মুরব্বী পেয়ে গেছে। কি নাম বাপ? জামান নুরুজ্জামান তালুকদার।